গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো স্নান টান করে রেডি হয়ে সোজা দাঁড়িয়ে পড়ছি ক্যামেরার সামনে। আর এদিকে দেখো আমার ছেলে কি অবস্থা করে রেখে দিয়েছে। তো এগুলো আমি ঠিকঠাক করবো। আর ওইদিকে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি। তো ওইদিকে ও ছাতু খেতে চলে গেছে, কেননা সকালে যে রান্না করেছিল, মানে সকাল বলতে কি 6টার সময় রান্না হয়েছিল, তো সেটা আমি করিনি, মা করেছে। তো রান্না হয়েছিল আর কি সেই কি নিরামিষ, সজনে আর আলু, আর এদিকে গাছের যে কাঁচকলা ছিল সেগুলো দিয়ে একটু ঝোল রান্না হয়েছে, তাছাড়া আদার্স অন্য কিছু না। তো ছেলে ভাত খাবে না, নিয়ে পরে ছাতু খাচ্ছে বলে একটু বায়না ধরেছে। আর সকালে একটু করতে পারিনি, কেননা খারাপ লাগছিল, ওই জন্য আর করিনি, মানে ওই জন্য আর ভিডিওটা করিনি অবশ্য। তো ভাবলাম 10টার পর থেকেই ভিডিওটা স্টার্ট করি। কি করছো কি? এই দেখো আমার ছেলের কি অবস্থা। বাবা একটু দেখিয়ে দাও কি নিয়ে এসছো। দেখো দেখো ওইগুলো কি নিয়ে আসো। ছি, তো আমার একটা ব্লাউজ কাটা আছে, তো ভাবছি এটা সেলাই করবো। এই যে এখানে আছে অনেকগুলো, 4-5টা ব্লাউজের পিস আছে। তো ভাবছি আজকে একটা না একটা করবো না, দুটো করে রেখে দেবো, কারণ আমার পরার কিছু নেই। তো সেটাই ভাবছি যে শাড়ির সঙ্গে ম্যাচিং করে ওটা পরতে হবে আর কি। তো এগুলো খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি সারাদিন কি করছি না করছি, মানে ছেলে নিয়ে কি করছি না করছি, এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ করবে না, সোজা আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো ছেলে কাউকে না বলে একা একাই ভাত বাড়তে চলে এসে, ভাতটারই আলগা আছে। এখানে শাক ভাজা আছে, কি থালা নিয়েছে, শাক ভাজা আছে। তো সেটাও খেতে যাচ্ছে, কেননা শাক ভেজেছিল, সেটাও আমি জানতাম না। ঠাকুর রে, সব কিছু ফেলে দিল। আমি তো বাড়তে যাচ্ছিলাম, কি করলে তুমি? হ্যাঁ পচা, আমি বাড়ছি। রাখো, আমি ফোনটা বন্ধ করছি। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ওর ভাতটা বেড়ে দিই, ওটা ই করে আমি আসছি। তো এখানে আমি বসে গেছিলাম ব্লাউজ সেলাই করতে, কেননা অনেক দিন হলো আর ব্লাউজ বানানো হয় না, কেননা আমার পরার কিছু ছিল না। ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে ব্লাউজ নিয়ে বসে যাই, কিন্তু সেটা কমপ্লিট করতে পারবো কি না সেটাও আমি ঠিকঠাক করে জানি না। তবু একটু চেষ্টা করব, দেখি যতদূর পারি ততদূর করার চেষ্টা করব। আর ওইদিকে ছেলে পাশে খেলা করছিল, ছেলে একটু দুষ্টুমি বেশি করে, ওই জন্য আমার কাছে না রেখে ওকে খেলতে পাঠিয়ে দিয়েছি। তো খেলতে গেছে আমাদের বাড়ির মধ্যেই, বেশি দূরে আর যায়নি। তো যাওয়ার মধ্যে একটু মাঠে চলে যায়, তো ওর দাদুর সঙ্গে আর আবার চলে আসে। তো এই গরমের মধ্যে ছেলেকেও আর এদিকে ওদিকে যেতে দিতে ইচ্ছা করছে না, কেননা ছেলেকে আবার স্নান করাতে হবে। 2-1বার স্নান করানো হয়ে গেছে। তো আমি যে জলগুলো আমি জড়ো করে রেখে দিয়েছিলাম সে জল নিয়েও ছেলে আবার স্নান করছে। জানি নিজেরাই থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে, তাহলে ওই ছোটো বাচ্চা কী করে থাকবে। ওই জন্য ছেলে যতটা স্নান করে আমি আর কিছু বলি না আর কি। তো যত পারে তত স্নান করুক, এবং স্নান করলে না ও ভালো থাকবে, নিজেরাও ভালো থাকি। আর এত গরম কি বলবো, এদিকে ফ্যানও ঠিকঠাক করে চলে না। ফ্যান বলতে কি কারেন্ট থাকে না, ওই জন্য আর হয় না। আর যদিও বা কারেন্ট থাকে, আমার ছেলে এসে পড়ে সবসময় ওই কারেন্টে হাত দেবে। আর একে তো ভয় করে যে ছোটো বাচ্চা মানুষ কারেন্টে হাত দেয়, নিজেরাই ভয় খায়। তো আমিও না 2-1বার করে শর্ট খেয়েছি, তো ওই একই বোর্ডে তো ছেলেও আবার যায়, ওই জন্য বেশিরভাগ একটু ভয়ই করে। তো এইদিকে আমি বিকাল টাইমে চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিতে। আর উঠোনে দেখো কত পরিমাণে ধুলো। তো ওইদিকে আমাদের বেড়াগুলোও ঠিকঠাক করা হয়ে গেছে, মানে এর আগে তো ঘরটা ভাঙাচোরা ছিল, তো আবার ঠিক করেছে, বেশ ভালোই লাগছে। আর বাড়িঘর না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ কাজ করতে ইচ্ছে করে, ঘুরতে ভালো লাগে, সব কিছু ইচ্ছে করে আর কি। তো এখন জামাগুলো তুলছি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এটা কি কাপড়, এই দেখো কাপড় চোপড় নিচ্ছি। একটু আগে ছেলেকে স্নান করাতে হলো, কেননা ও একটু দুষ্টু টাইপের, তো তারপরে ধুলোবালি মেখে বসেছিল, নিয়ে পরে ওকে আবার স্নান করালাম, নিজেও স্নান করলাম। নিজে অনেকক্ষণ আগেই স্নান করেছি, এই দিয়ে আমার মনে হয় 3বার স্নান করা হলো। তো এটা ছেঁড়া, এটা হচ্ছে বাদ, তো এটা হচ্ছে ভেজা, এটা নেব না। তো চলো তোমাদের সঙ্গে। তো আমি আর ছেলে একটু যাচ্ছি ওইদিকে। আসো আসো, চলো আসো। এই যে
এই যে আমার দুষ্টুটা, ও খালি গায়ে আছে, এর কারণ হচ্ছে প্রচণ্ড গরম, জামা পরতে পারছে না, প্যান্টটাই পরবে না, তবু আমি জোর করে ওকে পরিয়ে দিলাম। তো চলো, ছেলে যাবে একটু বাদে ঘুরতে। ই বাবা, কিসে পটি করেছে এখানে। আসো 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 বাবা। তো চলো একটু ঘুরে আসি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। এই বাবা, উঠতে পারবো? এই যে বাদ, সবসময় আসতে ভালো লাগে না। দেখো কি সুন্দর ফসলগুলো, কতটা সুন্দর হয়ে গেছে দেখো। ভালো লাগছে বলো বাবা? অনেক অনেক। হ্যাঁ, আর একটু আগে আসলে বেশ ভালো হতো, স্পষ্ট বোঝা যেত। হ্যাঁ, হুম, অজয় নদী। বলো চলো চলো। না না, হ্যাঁ, সব কিছুই হয়, করলেই হয়। আর এই দেখো কত সুন্দর ফুল, দেখো দেখো কত সুন্দর। তাই এটা দেখার জন্য আমার ছেলে এসেছিল, তাই দেখালাম। তো চলো, আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার বাড়ি দিকে রওনা দিতে হবে। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ওকে একটু ছাতু দিয়ে দিচ্ছি, কেননা ও খেয়ে নেবে, আর খাওয়ার পর তাহলে বইটা একটু ভালো করে পড়বে। আর যদি না খেয়ে বসে না, তাহলে আর বই পড়তে যাবে না। তো ভাত রান্না করতে একটু দেরি হবে আর কি। তো ছোট বাচ্চা মানুষ তো, আগেও খেয়ে নুক, তারপর বই পড়াবো, ঠিক আছে? ফটাফট খেয়ে আস্তে আস্তে খাও, ফটাফট খেতে হবে না। তারপর বই নিয়ে পড়বা, ঠিক আছে? তারপর পড়ার পর একটু খেলা করবে, খেলার পর আবার ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আবার বই পড়বো। তো তোমাদের কাছে এখন সাদা মুখে হাজির হয়ে গেলাম, কেননা আজকে আমাদের রান্নাবান্না হবে না। কেননা ওই দুপুর দিকে ভাত ছিল, যে ভাতগুলো ছিল সেগুলো জল দিয়ে রাখা হয়েছিল, তো সেগুলো আমরা খাওয়া দাওয়া করলাম, ওই জন্য আর দেখালাম না আর কি। শুধু ভাত আর কি দেখাবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছি। তো ছেলে তো ছাতু খেয়েছে, ও ভাত খাবে না, মারও খাওয়া গেছে। তো ওরা দুজন ঘুমিয়ে পড়েছে। তো ছেলেকে কিছুটা পড়িয়েছি, আর পড়েনি অবশ্য, বই নিয়ে বসেছিল, কিন্তু সেটাও দেখাতে পারিনি। ছেলে মানে এতটা জ্বালাচ্ছিল, তো আর ক্যামেরা ট্যামেরা কিচ্ছু করতে পারিনি। ওকে বসাতে বসাতে মানে আমি নাজেহাল হয়ে গেছি, এতটা দুষ্টুমি করছিল। যাই হোক, কিছুটা পড়েছে, আর বাকি আছে, পুরোটা পড়াতে পারিনি। তো আমি না পুরোটা পড়াতে না পারলে আমার ভীষণ খারাপ লাগে, যে মনে করি যে বাচ্চাটাকে ভালোভাবে পড়াবো, তাহলে বেশ নিজেরও কাজে মন লাগে, কিন্তু তা কিছুতেই হলো না। তো তোমাদেরকে তখন আমি একটা ব্লাউজ দেখিয়েছিলাম, যে এই ব্লাউজটা করছি আর কি। তো ওটা পুরোপুরি করা হয়নি অবশ্য, সেটা না সাইড মারা, তারপর গলাপট্টি, কোমরপট্টি, ওইগুলো বাদ আছে। তো ভাবলাম যে ঘুমানোর আগে ওটা কমপ্লিট করে রেখে দেবো। তো কালকে সকালে ব্লাউজটা আমি ঠিকঠাক করে নেবো আর কি। তো ওই ব্লাউজটা আমার নিজস্ব ব্লাউজ, ওটা আমারই হচ্ছে। তো ভাবলাম যে ঝড় বৃষ্টি হবে না, যখন ওই সন্ধ্যা 6টা, সাড়ে ছটা 7টা দিকে সবাই বলছিল যে ঝড় আসবে ঝড় আসবে। নিয়ে করে মা বললো যে তাহলে আর রান্নাবান্না করবো না, যা ভাত আছে এটাই খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। কেননা ঝড় বৃষ্টি এলে পরে তাহলে আর ভাত অর্ধেক হয়তো হবে, আর অর্ধেক হবে না। আর একে তো রাত্রের দিকে না বোঝা যায় না যে ঝড় কখন আসবে। তো সবাই বলছিল যে এখনই উঠে আসবে, ওই জন্য ভয়ে আরও রান্না করা হয়নি। তো যে ভাতগুলো ছিল সেগুলোই খেয়েছে আর কি। আর একেতে আর আজকে যা গরম, তো ঠান্ডা ভাতই যথেষ্ট, মানে খাওয়ার পক্ষে ভালো আর কি। তো একেতে সবাই গরমে একেবারে হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো সেরকম
ভিডিও ঠিকঠাক করে করতে পারলাম না, কেননা আমার ভালো লাগছিল না, সত্যি ভালো লাগছিল না। ভালো না লাগলে না তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো আমি বিছানা ছেড়ে উঠিই নি সেরকম, কেননা যা কাজ করা সব মায়ে করেছে, আমি ধরতে গেলে আমি কিছুই করিনি, এরকম অবস্থা। তো ভালোও লাগছিল না এরকম। তো মাথায় এত প্রচুর পরিমাণে যন্ত্রণা করছিল যে আমি মাথা তুলে উঁচুই করতে পারছিলাম না এরকম। তো যাই হোক, জানি জানি যে যারা আমার ভিডিওগুলো দেখবে মনে মনে রাগ হবে, রাগ তো হবে, হওয়ারই কথা। তো যাই হোক, আর বেশি বকবক করব না। তো আজকের মতন এই পর্যন্তই থাকছে, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর পারলে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা।